রাতের অন্ধকার যখন জাগ্রজ পর্বতমালার বুক চিরে নেমে আসে, তখন চারপাশ এক আদিম নিচ্ছিদ্র নিস্তব্ধতায় ডুবে যায়। এই রুক্ষ পাথরের চূড়াগুলোর দিকে তাকালে মনে হয় সময় যেন থমকে দাঁড়িয়ে আছে। যদি খুব মন দিয়ে কান পাতা যায়, তবে আজও যেন পাথরে পাথরে প্রতিধ্বনিত হয় ২৫০০ বছর আগের পারস্য সাম্রাজ্যের সাইরাস দ্য গ্রেট বা দানিয়াসের অশ্বারোহী বাহিনীর খুরের শব্দ। শতাব্দীর পর শতাব্দী ধরে কত সাম্রাজ্যের উত্থান পতন হলো, পৃথিবীর মানচিত্র কতবার উলটপালট হলো, কিন্তু এই প্রান্তর তার প্রাচীন অহংকার নিয়ে আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। আজকের রাতটিও সেই ইতিহাসের মতোই গম্ভীর। তবে আজ আর কোনো ঘোড়ার খুরের শব্দ নেই। তার বদলে জাগ্রজ পর্বতের শত শত ফুট গভীরে কংক্রিট আর সীসার তৈরি এক অভেদ্য বাংকার বসে আছে আধুনিক পারস্যের শীর্ষ সামরিক কমান্ডোরা। তাদের সামনের বিশাল উজ্জ্বল স্ক্রিনগুলোতে জ্বলজ্বল করছে ইসরায়েল এবং আমেরিকার সামরিক ঘাঁটির নিখুঁত স্যাটেলাইট চিত্র। পুরো বিশ্ব যখন ভাবছে অর্থনৈতিক নিষেধাজ্ঞায় জর্জরিত ইরান হয়তো এবার চুপ থাকবে, কিংবা মার্কিন কূটনীতির ফাঁদে পা দিয়ে নিজেদের গুটিয়ে নেবে, ঠিক তখনই এই বাংকারের ভেতরে লেখা হচ্ছে সম্পূর্ণ ভিন্ন এক ইতিহাস। আধুনিক বিশ্ব রাজনীতির একটা অলিখিত নিয়ম আছে, টাকা আর প্রযুক্তি যার, দুনিয়াও তার। এই সমীকরণে একদিকে আছে আমেরিকার অসীম ডলারের ক্ষমতা আর বিশ্বের সবচেয়ে বড় সামরিক বাজেট, অন্যদিকে আছে ইসরায়েলের মোসাদ আর অত্যাধুনিক প্রযুক্তি। এই দুই দানবের বিরুদ্ধে দাঁড়ানোর কথা পৃথিবীর অধিকাংশ দেশ স্বপ্নেও ভাবতে পারে না। কিন্তু আন্তর্জাতিক সামরিক বিশ্লেষকদের সমস্ত ডাটা আর হিসাব নিকাশ উল্টে দিয়ে একা লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে ইরান। কোনো অর্থনৈতিক লাভ বা ভূ রাজনৈতিক সুবিধার জন্য নয়, তারা লড়ছে স্রেফ একটি শব্দের জন্য, নীতি। এদের অর্থনীতিতে হয়তো টান আছে, মুদ্রাস্ফীতি আছে, কিন্তু যখন প্রশ্ন আসে জাতীয় মর্যাদার আর আত্মসম্মানের, তখন তারা এক বিন্দুও ছাড় দিতে নারাজ। তারা প্রমাণ করতে চলেছে যুদ্ধ শুধু ডলার আর যুদ্ধ বিমান দিয়ে জেতা যায় না। যুদ্ধ জেতার জন্য সবার আগে প্রয়োজন একটা আপোষহীন কলিজা। আন্তর্জাতিক কূটনীতিতে বন্ধু শব্দটার কোনো মূল্য নেই, সবাই এখানে নিজের স্বার্থ খোঁজে। কিন্তু ইরান সেই চেনা থিওরিকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলেছে। আজ তাদের বন্ধু রাষ্ট্র লেবানন আক্রান্ত। ইরান চাইলে খুব সহজেই কূটনীতির চাদরে মুখ লুকাতে পারত, একটা কাগজে বিবৃতি দিয়ে জাতিসংঘের কাছে বিচার চেয়ে নিজেদের নিরাপদ রাখতে পারত। বিশ্ববাসী তাতে ইরানকে দোষ দিতে পারত না। এমনকি পর্দার আড়ালে ওমান বা কাতারের মাধ্যমে আমেরিকা লোভনীয় প্রস্তাব পাঠিয়েছিল, লেবাননের দিক থেকে মুখ ফিরিয়ে নাও, বিলিয়ন বিলিয়ন ডলারের তহবিল মুক্ত করে দেব, নিষেধাজ্ঞা তুলে নেব। যে কোনো সাধারণ দেশ এই প্রস্তাব লুফে নিত, কিন্তু পারস্যের আত্মসম্মান যেন বিক্রির জন্য নয়, তারা বন্ধুকে বাঁচাতে নিজেই প্রথম আঘাত হানার সিদ্ধান্ত নিয়েছে। নিজের অস্তিত্বকে চরম ঝুঁকিতে ফেলে দেওয়ার এমন দৃষ্টান্ত আধুনিক ইতিহাসে বিরল। ইতিহাস সাক্ষী, রোমান, অটোমান বা মুঘলরা টিকতে পারেনি, কারণ ক্ষমতার শীর্ষে গিয়ে তারা তাদের নৈতিকতা হারিয়েছিল। কিন্তু পারস্য ২৫০০ বছর আগেও ছিল, আজও আছে, কারণ তারা জানে নীতি ধরে রাখতে গেলে আজ হয়তো অবকাঠামো ধ্বংস হবে, অর্থনীতি ধুঁকবে, প্রাণ যাবে, কিন্তু দিন শেষে তারা মাথা উঁচু করে টিকে থাকবে। আর ঠিক এই জায়গাতেই আমাদের মতো দেশগুলোর দিকে তাকালে চরম হতাশা জাগে। সামান্য রাজনৈতিক স্বার্থ বা অর্থের জন্য কত সহজে নৈতিকতা বিসর্জন দেই। পরাশক্তির একটু চোখ রাঙানিতে আমাদের রথী মহারথীরাও নতজানু হয়ে পড়েন। আমরা খুঁজি শর্টকাট সফলতা, কিন্তু শর্টকাট দিয়ে সাময়িক লাভ হলেও ১০০০ বছর টিকে থাকা যায় না। বাংকারের ভিতরে এখন পিনপতন নীরবতা। সুপ্রিম লিডারের কাছ থেকে চূড়ান্ত সবুজ সংকেত চলে এসেছে। প্রধান কমান্ডার তার চোখ স্থির রেখে কন্ট্রোল প্যানেলের নির্দিষ্ট লাল বাটনটির উপর আঙ্গুল রাখলেন। তিনি জানেন এই বাটনটি চাপার সাথে সাথে শুধু কয়েকশো মিসাইল উড়বে না, বরং চিরতরে বদলে যাবে পুরো পৃথিবীর ভূরাজনীতি। হয়তো আগামীকালের ভোরটায় ধেয়ে আসবে মার্কিন বোমারু বিমান, কিন্তু তার চোখে কোনো ভয় নেই, আছে ১০০০ বছরের পারস্যের সেই আদিম অহংকার। কমান্ডারের গভীর কণ্ঠস্বর বাতাসের নীরবতা ভেঙে দিল। মুহূর্তের মধ্যে জাগ্রজ পর্বতমালার গোপন লঞ্চ প্যাডগুলো থেকে রাতের অন্ধকার আকাশ চিরে গর্জে উঠল একের পর এক হাইপারসোনিক ব্যালিস্টিক মিসাইল।
মিসাইলের পেছনের লেলিহান অগ্নিশিখায় আলোকিত হয়ে উঠল পুরো আকাশ। এই আগুন শুধু বারুদের নয়, এ আগুন এক অটল নীতির। তেল আবিবের আকাশে তখন সাইরানের কান ফাটানো আর্তনাদ। পেন্টাগনের কন্ট্রোল রুমে বসে আমেরিকান জেনারেলরা রাডার স্ক্রিনের দিকে তাকিয়ে স্তব্ধ। একটি দেশ একা তাদের দুই পরাশক্তির বিরুদ্ধে বুক চিরে দাঁড়িয়ে গেছে। মিসাইলগুলো যখন লক্ষ্যের দিকে ধেয়ে যাচ্ছে, তখন একটি সত্যই আকাশে বাতাসে প্রতিধ্বনিত হচ্ছে, যে কোনো পরাশক্তিকে হারানো সম্ভব যদি আপনার হার না মানার মতো একটা কলিজা থাকে। এই দাবা খেলায় শেষ চালটা কার হবে, সেই উত্তর লুকিয়ে আছে আগামী কয়েক ঘন্টার ধ্বংস আর পাল্টা ধ্বংসের অজানা অন্ধকারের ভেতরে। পরবর্তী আপডেট জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।